হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি বিকাশ সিং আবার এসেছি আপনাদের কাছে নতুন একটি ইন্টারেস্টিং ড্রাইভিং ভিডিও নিয়ে। তো আমার সামনে দাঁড়িয়ে আছে হুন্ডাই i20 কার। তো এটি আমার স্টুডেন্টেরই গাড়ি। তো কীরকমভাবে গাড়ি ড্রাইভ করতে হয় আজকে আমি আপনাদেরকে বোঝাবো, দেখাবো। অনেকেরই বাড়িতে গাড়ি আছে কিন্তু গাড়ি ড্রাইভ করতে ভয় পায়। তো তাদেরকে বলছি গাড়ি চালানো খুবই সহজ, খালি সাহস লাগবে আর কনসেপ্টটা বুঝতে হবে আপনাদেরকে। তো আমার সামনে এখন হুন্ডাই i10 গাড়ি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ওটার কি, আমি এটাকে এখন আনলক করছি। দেখুন এখানে লক আর আনলক, এটি হচ্ছে লক আর এটা হচ্ছে আনলক। আমি গাড়ি সুইচ করছি, দেখুন বুঝতে পেরেছেন। গাড়ি ওপেন হয়ে গেছে। আর এই গাড়িটা যেহেতু আমি ডবল লক করেছি তাই আরেকবার টিপলাম, তাহলে পুরোপুরি ওপেন হয়ে গেল। তো গাড়ির ভেতরে এখন আমি এন্ট্রি করছি। গাড়ির দরজা খুলে গেছে। তো গাড়ির ভেতরটা ভালো করে দেখে নিন, পুরো আপডেটেড গাড়ি। সেফটি ফিচার্স অনেক আছে, এয়ার ব্যাগ পুরো 4টে আছে এটার ভেতরে। তো কীরকমভাবে গাড়ি ড্রাইভ করতে হয় আমি আপনাদেরকে আজকে বোঝাবো। গাড়ি চালানো খুবই সহজ, খালি কনসেপ্টটাকে বুঝতে হবে আর সাহস লাগবে। তো এখানে ট্রে আছে, আমি এখানে কিটা রেখে দিলাম। আর যেহেতু এটি বললাম আপডেটেড গাড়ি, ফুললি অটোমেটিক, তো এখানে চাবির কোনো দরকার নেই। এখানে দেখুন, এখানে স্টার্ট স্টপ লেখা আছে। দেখে এই বাটনটাকে যদি আমি চেপে রাখি তাহলে গাড়ি স্টার্ট হয়ে যাবে, কিন্তু তার আগে আমাকে ক্লাচটা করতে হবে। এখানে এক্সেলেটার, ব্রেক আর ক্লাচ আছে। এটা হচ্ছে ব্রেক, এটা এক্সেলেটার আর এটা ক্লাচ। তো আমি যদি শুধু এই সুইচটাকে পুশ করি গাড়ি অন হবে না, আমাকে ক্লাচটা ফুল চেপে রেখে তারপরে করতে হবে। অবশ্যই তার আগে আমি নিউট্রাল চেক করে নেবো, গাড়ি নিউট্রাল আছে কিনা। দাঁড়িয়ে গাড়ি নিউট্রালে আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়ি কীভাবে স্টার্ট করে চালাতে হয়। তো খুবই সহজ গাড়ি চালানো, আমি আপনাদেরকে বোঝাচ্ছি এখন। আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও স্কিপ করবেন না। তো এখন ডোরটাকে আমি বন্ধ করছি, ডোর বন্ধ হয়ে গেছে। এবার গাড়ি আমি স্টার্ট করব। তো ক্লাচ পুরো চেপে দিচ্ছি, দেখুন এই যে ক্লাচ, ফুল ক্লাচ করলাম। এই স্টার্ট বাটনটাকে আমি অন করছি এই যে হাত দিয়ে, এই যে গাড়ি স্টার্ট হয়ে গেছে। আর এখানে আমি গাড়ির কাঁচটা খুলে দিচ্ছি, এই কাঁচটা খুলবে। এখানে সুইচ আছে, ভেতরটা গরম লাগছে আমার। আর এটা খোলার জন্য তার পাশেই সুইচ আছে, এটাকে পুশ করছি, পাশেরটা খুলে গেল। এবার গাড়ি হয়ে গেছে অন, বাট গাড়ি আর যাচ্ছে না কারণ গাড়ি নিউট্রালে আছে। তো আমাকে গাড়ি সামনে যেতে গেলে কী করতে হবে? সিম্পল, ফুল ক্লাচ করব। ফুল ক্লাচ করলাম, গাড়ি ফার্স্ট গিয়ার করলাম আর ডান পাটা ব্রেকের কাছে। আপনারাও যখন নতুন গাড়ি ড্রাইভ করবেন ডান পা অল টাইম ব্রেকের কাছে রাখবেন, কেন কি বাই চান্স যদি সামনে কি চলে আসে, আপনারা ফুল ক্লাচ আর ব্রেক করে দিলে গাড়ি আরামসে দাঁড়িয়ে যাবে, গাড়ি একদম জায়গায় স্টপ হয়ে যাবে। আর ফুল ক্লাচ আর ব্রেক করলে পরে কী হবে, গাড়ি বন্ধ হবে না। আর নাহলে পরে শুধু ব্রেক করলে বারবার গাড়ি বন্ধ হয়ে যাবে, আবার আপনাদেরকে রিস্টার্ট করতে হবে। সেই জন্য ফুল ক্লাচ আর ব্রেক করে আপনারা গাড়ি দাঁড় করাবেন, যেহেতু আপনারা এখন লার্নার আছেন। তো গাড়ি ফার্স্ট গিয়ার করে দিয়েছি। আর দেখুন এখানে রেড রঙের একটা সাইন দেখা যাচ্ছে, এটা হ্যান্ড ব্রেকের। তো গোল দেখতে পাচ্ছেন। তো এখন হ্যান্ড ব্রেকটাকে আমি রিলিজ করছি, এই যে পুশ করে দেখুন সাইনটা চলে আসে। তো ফার্স্ট গিয়ার করেছি। এবার ধীরে ধীরে আমি ক্লাচটাকে ছাড়ছি, ধীরে 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 ক্লাচ ছাড়বো, পুরো ছাড়বো না। দেখুন গাড়ি সোজা চলে যাচ্ছে। আপনারা যখন নতুন ড্রাইভ করবেন ঠিক এরকমভাবে ড্রাইভ করবেন। তো গাড়ি সোজা চলে আসছে, সোজা চলে আসছে, সোজা চলে আসছে, গুড। আবার এই আমি দাঁড়ালাম কীভাবে, ফুল ক্লাচ, দেখুন ফুল ক্লাচ আর ব্রেক করে দিয়েছিলাম। তো এবার আমি আবার রিভার্স করে পেছনে যাব, নিউট্রাল করলাম, রিভার্স গিয়ারে দিয়েছি। এবার আমি পেছনে যাব, যেরকমভাবে এসেছি ঠিক সেরকমভাবে যাব। যদি আপনাদের গাড়িতে ক্যামেরা থাকে তাহলে ভালো, আর যদি ক্যামেরা না থাকে তাহলে লুকিং গ্লাসটাকে ভালো করে সেট করবেন। দেখুন আমার লুকিং গ্লাস সেট আছে,
আমি পেছনে দেখছি দুদিকেরটাই, লেফট ওআরভিএম, রাইট ওআরভিএম আর ক্যামেরা, একদম 3 দিকে চোখ আছে আমার। আর স্লো স্লো সেম প্রসেস, স্লো ক্লাচ ছাড়বো আর পার ব্রেকের কাছে গাড়ি আস্তে আস্তে পেছনে যাচ্ছে। স্টারিং আমি কিচ্ছু করবো না, যেহেতু আমি সোজা এসেছি তাই স্টারিং কিচ্ছু করার দরকার নেই। যেরকম এসেছি সোজা পিছনে আমার গাড়ি চলে যাচ্ছে। তো আপনারা যখন নতুন ড্রাইভ করবেন ঠিক এরকমভাবে গাড়ি ধীরে ধীরে এগোবেন, আবার রিভার্স করে ধীরে ধীরে গাড়ি পেছাবেন, ধীরে ধীরে এগোবেন, ধীরে ধীরে গাড়ি পেছাবেন। দেখুন ক্যামেরা দেখতে পাচ্ছেন গাড়ি কোথায় যাচ্ছে, দেখুন ধীরে ধীরে গাড়ি যাচ্ছে পেছনে, ধীরে ধীরে। যেখানে ছিলাম আমি ঠিক সেম জায়গাতে আমি চলে এসেছি, যেখানে ছিলাম সেম জায়গাতে চলে এসেছি। আবার আমি কীভাবে দাঁড়াবো, ফুল ক্লাচ করলাম, ফুল ক্লাচ আর ব্রেক করে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আবার নিউট্রাল করে দিলাম, হ্যান্ড ব্রেকটাও তুলে দিলাম, ক্লাচ ছেড়ে দিলাম, কোনো অসুবিধা নেই, গাড়ি আর কোথাও যাবে না। তো আপনারা যখন নতুন গাড়ি ড্রাইভ করবেন ভয়ের কিচ্ছু নেই, একা একা যদি চালাতে ইচ্ছা করে আরামসে পারবেন। ফার্স্ট গিয়ার করবেন, আস্তে আস্তে ক্লাচ ছাড়বেন, গাড়ি সামনের দিকে চলে যাবে। আবার সেমভাবে ফুল ক্লাচ করে ব্রেক করে দাঁড়াবেন, দাঁড়িয়ে গাড়িটা নিউট্রাল করবেন, নিউট্রাল করে আবার সুন্দর করে গাড়ি রিভার্স করবেন, রিভার্স করার পর আবার ধীরে ধীরে ক্লাচ ছাড়বেন, গাড়ি ঠিক পেছনে আস্তে আস্তে আসবে। ঠিক এরমভাবে সামনে যাবেন পেছনে আসবেন, সামনে যাবেন পেছনে, এরম করতে করতে দেখুন আপনাদের মধ্যে কনফিডেন্স চলে আসবে। আর কনফিডেন্স চলে আসতে পরে তারপরে আস্তে আস্তে করে সেকেন্ড গিয়ার করবেন। তো সেকেন্ড গিয়ারটা কীভাবে করতে হয় আমি আপনাদেরকে আবার পরের ভিডিওতে বোঝাবো। এতক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন গাইস। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা বিকাশ কার ড্রাইভিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি আপনাদেরকে খুব সিম্পল আর খুবই সহজভাবে ড্রাইভিং শেখাবো। তো এর পরের ভিডিও আমি আবার আপনাদের কাছে পাঠাবো আপলোড করে। তো এখন টাটা।